আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এখন যেহেতু তালের সিজন, আজকে আমি আপনাদের সাথে 2 রকমের তালের পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো, দেখে হয়তো বুঝতে পারতেছি। নিয়েছি পরিমাণ মতন চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়েছি চাল, আর 1 কাপ নিয়েছি নারকেল, স্বাদ মতন লবণ নিয়েছি। গুঁড়িটা আমি আগে 1 কাপ দিয়ে রেখেছি, আরও এখন 1 কাপ পুরো দিইনি, অর্ধেক বেশ অর্ধেকটা দিয়েছি। দিয়ে এখন আমি পরিমাণ মতন যে লবণটা রেখেছি লবণটা দিয়ে দেবো এখানে। তো আজকে 2 রকমের পিঠা একসাথে বানায় আপনাদের সাথে দেখাবো আর কি। তো এখন দিয়ে দিচ্ছি, আমি ওজন করা নারকেল ছিল সেটা দিয়ে দিলাম, আপনারা যারা চাইলে পেস্টটা দিতে পারেন। এখানে আমি ফ্রোজেনটাই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনিটা। তো এখানে আপনারা আপনাদের মিষ্টি বেশি কম বাড়াই দিতে পারেন। এখানে চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন, আখের গুড় বা খেজুরের গুড় যেটাই বলেন না কেন দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি তালটা। মেন হচ্ছে আমাদের আজকে তালটাই, তালের যেহেতু পিঠা বানাবো, তো আজকে তালটা দিচ্ছি। আর সম্পূর্ণ আটাটা আমি তাল দিয়ে করবো। আমি পানিটা নিচ্ছি যদি আমার লাগে পানিটা, এর জন্য আমি একটু পানি নিয়ে নিলাম। তো এই তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। তালে তাল, চালের গুঁড়ো, নারকেল, চিনি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এবং এই কাজটা আমাকে হাতে করতে হবে। চাইলে আমরা চামচ দিয়ে করতে পারি, কিন্তু চামচ দিয়ে অত সুন্দর হবে না। আর আসলে সব কিছু চামচ দিয়ে সুন্দর হয় না বা ভালো হয় না। যেটা হাতের হয় সুন্দর বা মাখানো, মিশানোটা ভালোভাবে যেভাবে হয় হাতে, এবং চামচ দিয়ে ওইরকম ভালোভাবে হয় না। তো আমি হাত দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আমি একদম ভালোভাবে হাতে মিশিয়ে নেব নারকেল, তাল, দুধ সবগুলো, দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কীরকম করে মিশিয়ে নিয়েছিলাম। আর এই তো এরকম হয়েছে। এখন আমি যেহেতু 2 রকম বললাম না, 2 রকমের পিঠা বানাবো, এই জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ আটা আগে নিয়ে নেব। যে যেটা দেখে হয়তো বুঝতে পারছেন যে ডোটা আগে একটু নিয়ে নেব অল্প করে। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা এখানে চাইলে 2 ভাগ করেও নিতে পারেন। তো আমি এখানে অল্প একটু নিয়েছি। আর এখন যেহেতু এটা 2 রকম বললাম, একটা হয়েছে তাল পুরি বানাবো আর একটা হয়েছে পোয়া পিঠা বানাবো। তো এই জন্য আমি দুইটাই যেহেতু পুরিটা একটু মোটা থাকে আটা, আর তাল পুরিটা এখানে তালের পোয়া পিঠা যেটা ওকে আমরা বলি, সেটা একটু পাতলা করতে হবে। তো এখানে আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে পানি দিচ্ছি, দুধ দিলে পিঠাটা আরও মজা হয়, ভালো হয় খেতে। তো আমি এখানে পানি দিচ্ছি, আপনারা চাইলে দুধ দিতে পারেন এখানে। তো আমার মনে হয় দুধ 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 কিংবা পানি কোনোটা এগোনোই না, জাস্ট একটা স্বাদের একটা বিষয় আর কি। যাই হোক, এখানে আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ডোটা একটু পাতলা করে নেব, যেহেতু এটা পোয়া পিঠা বানাবো। আর পোয়া পিঠার আটা আমরা মোটামুটি অনেকে জানি, বেশিরভাগই জানি যে কীভাবে পোয়া পিঠাটা বানাইতে হয়। হয়তো তাল দিয়ে পোয়া পিঠা আপনারা বানাইছেন কিনা আমি জানি না। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে তালের পোয়া পিঠা এবং তালের পুরি। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীরকম করে ডোটা করে নিচ্ছি। আসলে আমার নানুকে দেখতাম এভাবে, নানু তালের পোয়া পিঠা বানাইতো, কিংবা আমার মাকেও দেখি যে মা পোয়া পিঠা বানায়। তো তাদের কাছ থেকে দেখা কিংবা শেখা আমার এই পোয়া পিঠাগুলো, এই ধরনের পিঠাগুলো মোটামুটি নোয়াখালীর ঐতিহ্যবাহী অনেকগুলো পিঠা ছিল, আছে আপনাদের সাথে ইনশাল্লাহ আস্তে আস্তে সব শেয়ার করব। আর এই তো এখন আমার ডোটা করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেলটা পরিমাণ মতন গরম করে নিলাম। আর এখন তাল পুরিটা দিয়ে দিচ্ছি এখানে। চাইলে আপনারা হাত দিয়ে দিতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে আস্তে আস্তে একদম লো আঁচে রেখে তেলটা গরম করে নিয়েছি। আর এই তো হাই হিটে দেওয়া যাবে না, তাহলে দেখা গেছে এক পিঠ হবে আর পিঠাটা ভিতরে কালো কাঁচা থেকে যাবে, উপরের কালারটা চলে আসবে। তো এটাকে লো আছে পিঠাটা আমি ভেজে নেব। আর এখন এই তো সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি এভাবে। দেখে হয়তো বুঝতেই পারতেছেন কীরকম করে দিচ্ছি। আসলে তালের পিঠে তাল দিয়ে যে কত রকম করে পিঠা বানানো যায়, সেটা যারা জানে তো তারা বানায় কত রকম করে। তো আমি 2 রকম করে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ নেক্সটে আরও একটা পিঠা শেয়ার করার ইচ্ছা আছে, তো ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আর এই তো দেখেন, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সবগুলো পিঠাকে। এই তো উল্টিয়ে দিচ্ছি, হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর মাশাআল্লাহ পিঠাগুলো একদম ফুলে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম ফুলে উঠতেছে পিঠাগুলো। আর এই তো পিঠাগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, দেখে হয়তো কীরকম কালার চলে আসছে, একদম ভিতরেও হয়ে গিয়েছে খুব সুন্দর করে পিঠাটা, উপরেও হয়েছে, কালারটাও ভিতরে অনেক সুন্দর হয়েছে উপরে।
আর এইরকম মানে ইজি রেসিপিগুলো চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। আর যদি আমার ইজি রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো এখন এইভাবে মানে আমি পুয়া পিঠাটা এখন বানিয়ে নেব। আমার তালপুরিটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি পুয়া পিঠাটা বানাবো। আমার এই চ্যানেলে আপনারা সব ধরনের মানে এই পিঠার রেসিপি, তারপরে পাকিস্তানি আমাদের বাংলাদেশের রেসিপি, সব ধরনের রেসিপিগুলো আপনারা আমার এই চ্যানেলে পাবেন। ইনশাল্লাহ আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর চাইলে আমার আরেকটা ব্লগ চ্যানেল আছে, আপনারা ওখানে যে দেখে আসতে পারেন। আমার মানে ফাতেমা ব্লগস 23, ওই চ্যানেলে চাইলে আমার ব্লগগুলো দেখে আসতে পারেন। যারা আমার এই চ্যানেলে ফ্রেন্ডেরা আছেন বা আমার আপু ভাইয়েরা আছেন তারা চাইলে আমার এই যে মানে ব্লগ চ্যানেলটা ঘুরে আসতে পারেন আপনারা। এই তো আমার পিঠাটা মানে পুয়া পিঠাটাও হয়ে গিয়েছে। এই যে দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক অনেক মজা। এই পিঠাটা এত মজা হয়, এখানে চাইলে অনেকে আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু পুয়া পিঠার মধ্যে কেউ নারকেল দেয় কিনা। আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, নারকেলটা দিলে খুবই ভালো লাগে তালের সাথে, আর এত মজা হয় পিঠাটা। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন দেখতে সুন্দর, ভিতরে একদম নরম নরম হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো বাসায় বানায় খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।